This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখনো অবধি ৭২ ঘন্টা কেটে গেছে, কোনো সুব্যবস্থা পাইনি। তারপরে অনেক করার পরে এখন কল্যাণী এমসে নিয়ে আসা হয়েছে। এখানে পোস্টমর্টম হবে, হওয়ার পরে যেটা রায় হবে, রিপোর্ট বেরোবে, রিপোর্টের উপরে ভিত্তি করে এগোবো আমরা। কলকাতায় তো নিয়ে যাওয়া হয়েছিল, সেক্ষেত্রে কলকাতায় কি কোনো না, ওখানটা কোনো সুব্যবস্থা হয়নি ওখানে। এমসি কি আপনারা দাবি করেছেন? হ্যাঁ, এমসে আমরা পরিবার সবাই দাবি করেছে এমসে পোস্টমর্টমের জন্য। সরকারি পরিকাঠামোয় কি আপনারা ভরসা পাচ্ছেন না, সেই কারণে কি হয়েছে? সরকারি পরিকাঠামো তো ভরসা করছিলাম। তারপরে আমাদের ওখান থেকে সিঙ্গুর থেকে ট্রেনে হেঁচড়ে নিয়ে আসা হয়েছে কলকাতা পুলিশ মর্গে। তার জন্য ওখানটা কোনো ভরসা পাইনি। আমরা বলছি না, আমাদের এমসেই হবে, কল্যাণী এমসে। কি বুঝছেন? কিছু না, এখন বর্তমানে এখানে পোস্টমর্টম হোক। এরপর কি সিবিআই কোনো দাবি করবে না? সিবিআই দাবি বলতে এখানটা পোস্টমর্টম না রিপোর্টে হলে কী করে? তুমি কেমন ধরনের মেয়ে ছিল? না, ভালো পরিবারের ছোট মেয়ে ছিল, ভালো ছিল। পড়াশোনা করানোর জন্য মা বাবা অনেক পরিশ্রম করেছে, অনেক কষ্ট করে সে মেয়েকে মানুষ করিয়েছে। একটা আশা নিয়ে, স্বপ্ন নিয়ে মেয়েকে পড়াশোনা করিয়েছিল, একটা কাজে এসেছিল। কারোর সাথে কোনো বিবাদ বা কারোর না না, কোনো বিবাদ নেই, কোনো বিবাদ নেই, রাগ হিংসা কোনো কিছু নেই, ভালো মেয়ে ছিল। কারোর সাথে কোনো সম্পর্ক? না 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 না, কোনো কিছু নেই, ওসব কোনো কিছুই নেই। এখন তাহলে কি চাইছেন আপনি? চাইছি বলতে মেয়ে সুষ্ঠু বিচার চাইছি, সুষ্ঠু রায় চাইছি, সঠিক বিচার যেন পাই আমরা।